নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে প্রচুর বৃষ্টি হলো, তো বৃষ্টির মধ্যে কর্তামশাই এসে মাছ ধরবার, তো আমিও সাথে সাথে পিছন পিছন আইছি। তো এগুলো হলো ছোটো ছোটো পুকুর। তো পুকুরগুলোর মধ্যে অনেক দেশি মাছ থাকে। তো দেশি মাছের মধ্যে কই, জিওল, মাগুর, শোল এসব কিছু থাকে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে টেটা নিয়ে নিয়ে ঘুর বানাইছে মাছ মারার জন্য। আর দুপুরবেলা প্রচুর বৃষ্টি হইল, এই যে ক্ষেতগুলা সব বৃষ্টিতে তলিয়ে গেল। তখন কাছমুখী যাই, দেখি কি অবস্থা। দেখেন সব ক্ষেত ডুবে গেছে। আমাদের গ্রামটা হলো নিচু এলাকা, তো বৃষ্টি হইলেই সব পুকুর টুকুর তলিয়ে যায়। তারপরে এখানে দেশীয় যে মাছগুলো, ওই মাছগুলো বেশ ভালোভাবেই পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এইরকমভাবে মাছ মারে সবাই। আর যখন ফাল্গুন চৈত্র বা মাঘ মাস, তখন আবার এই পুকুরগুলো বিক্রি করে দেয়। যাদের পার্সোনাল তারা বিক্রি করে। আর যারা এমনিতেই মানে যেগুলো কোনো নিজেদের আওতাধীন না, ওগুলো সব এই লিজ দেয়। তো ওই সব পুকুরগুলো সব সেচে ওই মাছগুলো পাওয়া যায়। তখন ওগুলো যারা ইচ্ছা হয় কিনে নেয়, আর যাদের ইচ্ছা হয় না তারা বাজার থেকে আনে। আমি নিচের জমিতে পড়বার নিচে জল। তো এটা হলো চায়না জাল, এই যে বেশ লম্বা পাইতে রাখছে। এই চায়না জালে মাছ পড়ে, ছোট বড় সব ধরনের মাছই চায়না জালে পড়ে। তো এই সমস্ত জালগুলো সারা বছরই প্রায় আমাদের এখানে বিল দিয়ে পেতে রাখে। তারপর এমনিতে ওই যে পুকুরের কিনারে পেতে রাখে। তার যারা পাইতে রাখে তারা সারা বছরই এই নিজেদের চাহিদাটা মেটাইতে পারে। এগুলো ফাঁকের মানুষ এসে পাতে, ওই পাহাড়ে থেকে এসে তারা জীবিকা নির্বাহ করে, এই জালে মাছ ধরে, ওই মাছ দিয়ে। এই যে হঠাৎ করে বৃষ্টি নামছে, কাইলাটা তো সামান্য এই কাইলার মধ্যে বৃষ্টি প্রচুর। এই যে মেয়ে গেছে ডুবে। তো বাবা এই নতুন জল আইছে, নতুন জলে একটু হাঁটুমো। তো মেয়ের নিয়ে গেছিলাম, পরে এরকম হঠাৎ করে বৃষ্টি নামলো। পরে বললাম যে একটু ভিডিও করি। এই যে ছেলেও যে আছে কথা হই না, বোনের কথা হই না। তার বোনও কোনো কিছু করলেও সেইটা করার নিগে পাগলা যায়, যে দৌড় মারছে হিসাবে নিচ্ছে। ওই যে বয়া রয়েছে দেখেন, কথা ধরে মেয়ে বসে রয়েছে। আর এই যে আমি এই ক্যামেরা আনতে আনতে বৃষ্টিও মানে যে ফোড়া পড়ছিল বড় বড় কেজির মাপের এক না, একটু শিখিলে মিডিয়াম সাইজের ফোড়াই যে জলের মধ্যে দেখেন। আর চারোদিকে দেখেন অন্ধকার। আর এই যে বাগানের গাছগুলা কীভাবে দোল খেয়ে বানিয়েছে বৃষ্টিতে ভিজা ভিজা, এটা একটা মনোরম দৃশ্য। আসলে যে বৃষ্টির এগুলা খুবই ভালো লাগে দেখতে, বৃষ্টিতে ভিজতে। এই যে মেয়ে দেখেন বৃষ্টিতে ভিজে আম খেয়ে বানিয়েছে, বেড়াই যে আর ভ্যান না ঝগড়া নিয়েছে। ওই যে জলে নামছে যে। মারে তো জলের মধ্যে কেমন নাকতে আছে তাই কম, বৃষ্টিটা ভিজাইছে দেখেন অবস্থা। ওই জলে নামছে দেখি, ওই পুকুরে নামে ডো, ও তোর ভাই নামবো। আস্তে করে কানে জল যায় বাবার, নামছে দেখি। ওই যে সাঁতরি বানিয়েছে ছেলে, কিছু কিছু সাঁতার জানে, কিছু কিছু কি ভালোই জানে। আর
মাইক তুই একটু নাম 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 একটু নাম কিরে সাত রাতে কেমন না করে এলাম না হ্যাঁ কি কোন বড়টাই যাবি আরে না ওটাই পানা না না এনেই থাক আর ওই যে আমাকে নৌকাটা ওখানে দুল বানিয়েছিলাম বাতাসে রাখো একটু ফুটার শেষ দেয় নেই যে কত বড় বড় ফুটাই যে কিরে ভাই নাম 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 বৃষ্টির মধ্যে মনে হয় আমার চলতেছে তোকে দৃশ্য দেখে না এই যে একটা আনন্দ বৃষ্টিতে ভিজা এবং নতুন জলে সাঁতরানো এই বর্ষার আগমন মুহূর্তে আর বৃষ্টির অবস্থাটা দেন এই যে জলের ফোড়া না দেখলে বোঝা পারবেন না জলগুলো কি সুন্দর দৃশ্য এই যে ভাই বোনু আসলে এই যে জমজ তোরা জমজ থাকার কারণে ওই যেটা করে মেয়ে ওইটা করবে আর মেয়ে যেটা করে ছেলে এটা করে আমি পাগল হয়ে যাবে শুনছে দেবার বোনু বৃষ্টিতে বীজ বানিয়েছে জলের মধ্যে নামছে দেন বাগানের গাছগুলো বাতাস হয়েছে এই যে গরু বাতাস হাতি রাখা যাবে না চারিদিকে অন্ধকার কইছে নৌকায় চলবো আস্তে আস্তে সর আস্তে আস্তে রুলাস কে পরে যাবি তো হ্যাঁ পরে যাবি না এই ঢুলাস না জেনে না হেনে যাই ঝগড়া করে দুজনে ওইসে নৌকায় চড়া নাও জায়গা মাই নাও জায়গা হ্যাঁ আবার ঠান্ডা লাগবে বেশি ভিজলে নাও জায়গা মাই এই যে নাও জায়গা এই যে বাড়ি ছিল জামগা ওরা যাবার সেবেন হয় নাই বৃষ্টিতে ভিজবো জলে থাকবো এই তাড়াতাড়ি নো জামগা বৃষ্টি একটু কমছে কিন্তু বাতাস আছে প্রচুর নো 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 মাই জায়গা নো এখন বিকেলবেলা আমরা দক্ষিণ পাশে এসেছি দেখেন দক্ষিণ পাশের অবস্থা জল আর জল শুধু জায়গা এনেছে রাস্তায় মানুষ অনেক তাই যে আমরা যেমনছি আমাদের ওই পুনাপাড়া প্রসাদ মেকানিকে আমার বিশিষ্ট বন্ধু বলতে পারেন আমাদের খগেন্দা অনুরোধ করছে আমাকে সবাই প্রসাদ আনবার যেমন নিকে নারায়ণ পুজোর প্রসাদ তো এটাই আনবার নিকে যেমন এসেছি আর এই যে আমার মেয়ে আর সব বান্ধবীরা সব ছবি তুল বানিয়েছে মন না গিয়ে কারণটা কি তো গো রাস্তার মধ্যে ছবি তুলেন না মুখে হ্যাঁ বোতলের মুখে ভিতরে যাইব তো এই যে আমি শুধু একা না সবাই আছে আমার সাথে আমার সঙ্গবাঙ্গ সব আছে সবার হাতে এই যে প্লেট আসলে এই লক্ষ্মীনারায়ণের পূজার প্রসাদ আনার আনন্দের জিনিস সবাই আগ্রহ করে আনতে যায় যদি মানে ঠিকঠাক মতন আর কি বলে তো খগেন্দা অনেক অনুরোধ করে সবাই রেখে গেছি যে তোমরা কিন্তু যাইবে প্রসাদ আনবার নিয়ে আমি তোমাকে নিমন্ত্রণ করবার পারলাম না কিন্তু তোমরা যাইবে ওই যে ওই পাড়া আসলে তাই না রে কই নারায়ণ পূজার প্রসাদ শুনলে কেউ না যায় থাকে না সবাই যায় আর ওই যে সুমিরা ঘুরে না ওরা তো দক্ষিণারায়ণের পূজার প্রসাদ সবাই নিতেও চায় ওই যে পারা যাবো পাকা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবে নিছি সব দিকে জলে হয়ে গেছে কোনো ই নাই দলে দলে প্রসাদ আনবার যার মজাই আলাদা কেরা কোনটা পোলা মানুষরা তাইতি তো সড়ক দিয়ে ঘুরে বিকেল বেলা বাতাস আছে না ঠান্ডা তাইতি তো ঘুরে খালি
এটা হলো আমাকে ডিবের পানা। আজকে গরম ছাড়ছে একটু বেশি, কিন্তু বৃষ্টি নামা হারে সূর্যটা কত সুন্দর রয়েছে। ওই যে আমরা এসে গেলাম আমার খগেনদার বাড়িতে। ইস রে, আপনি এমনি কে অবস্থা? আপনি দুটি টুতি পয়রা সেই মানান ধরে থাকতেন, আমাকে একটু দেখ পারো দিলেন না? কেবল খুললেন কে? আপনি তো জানাই যে আমার ইয়ে রাহে নাই সব পার্টিরে গটর দিছে, দেখে নেই, দেখে যান। মোসের সারাতে বুঝাই করে দিয়েছেন ফুল গাছ বুনন থেকে এত সুন্দর ঘর দিয়ে। আপনার সবচেয়ে বেশি আমার রান্নাঘরটা ভালো লাগছে। একদিন আমি একটা ডেই বানিয়ে দিবার করলাম, আমার দিলেন না। আচ্ছা দিন একটা হয়েছি। খগেন আমার বান্ধবীর সব ঘুরে ঘুরে দেই বানিয়েছি। হ্যাঁ এই দান থেকে দিচ্ছেন সবাই লেজেলা ফিরে। আপনি যে দেখান আমার যান, অনেক শখ সব এসে দেখি বানিয়েছে আমার ঘুরে ঘুরে। আসলে ঘর দেওয়ার পরে আসেন একটু, তার সিলিং তো দেন নাই, পরে দেওয়া হবে। কি টান টান আছে? আচ্ছা, তো এই যে এটা হলো আমার খগেনদার পূজার ঘর। যে ঠাকুর ঘর সাজিয়ে রাখছে অনেক সুন্দর। ঘরটা দিকে উঠাইতে পারি কিনা। আর এখানে সব ধোয়ার ব্যবস্থা করে রাখছে। তোমার আবার খরগোশ পালে না খগেনদা? ও মানে একা থাকে, এর দিকে নিয়েছি না? কি কি খায়? রাত্রেও কি এইভাবেই থাকে? আমার মেয়ে আর খুব শখ হয়েছে এটা খরগোশ আনবো। কাপ পানিছে কে না ফ্যানের বাতাসে? তুমি মাছ ধরে গেছো গা? দেই তো কই তুমি মাছ ধরেছ, দেও বেশি বেশি দিবে। খগেনদা একবার পি করে রাখছি পলিথিনের মধ্যে, খিচুড়ির প্যাকেট করছে। সাদা তেলে প্যাকেট করে দিতে ভালো হইতো, আমরা তাল তাল খেয়ে খালি নিয়ে গেতাম গা। আপনার বেস্ট বান্ধবী যে মাধুরী নিয়েছে।